লা ইলাহা ইল্লাল্লাহ উনিও বলে, দরগায়ও বলে, আওয়ামী লীগও বলে, বিএনপিও বলে। এক ধরনের মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোরবান হয়ে যায়, আর এক ধরনের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে সিন্নি খেতে বসে। দুই শ্রেণীর মানুষের ইল্লাল্লাহর বুঝটা কোনোদিন এক হয় নাই, ঠিক কিনা? এই জন্যই যারা লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিবেন, জীবনের সকল ক্ষেত্রে একজনকে সামনে নিয়েই চলতে হবে। তিহুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সেই অভিভাবকের নাম কি? ইনাম। আসলে কি সে আল্লাহ অভিভাবক? ওরার আন্ডা বলা লাগে তাই বলেন। জমির ভাগ দেওয়ার সময় বুইনেরে ভাগ দিবেন, আমি যা বুঝি তাই। কিসের সালেহারে জমি দেওয়া? ওরে তো আমি টানতেছি বাপ মারা যাওয়ার পরে। আল্লাহর হুকুম মানছেন না নিজের রব বানাই নিছেন? দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। নারীর মোহরানা দিয়ে দেওয়া, আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। বউর গায়ে হাত দেওয়ার আগে বউর মোহরানা দিয়ে দাও। আল্লাহর আইন মানতে গেলে বাতিলের কাছে নত হওয়া যায় না। আল্লাহর আইন মানতে গেলে দুনিয়ার আইন দিয়া দেশ চালানো যায় না। আল্লাহর আইন মানতে গেলে ব্যক্তির আইন দিয়া সংসার চালানো যায় না। আল্লাহর আইন মানতে গেলে দোকানটাও ইচ্ছা মতো চালানো যায় না, পাল্লাটাও ইচ্ছা মতো ধরা যায় না, পরের বউর কাছে ইচ্ছা মতো যাওয়া যায় না, হারামের সাথে ইচ্ছা মতো বসবাস করা যায় না, জমির মাপ দিতে গেলে ইচ্ছা মতো মাপা যায় না, মামলা করতে গেলে ইচ্ছা মতো করা যায় না, কথা বলতে গেলে ইচ্ছা মতো করা যায় না, দল করতে গেলে ইচ্ছা মতো করা যায় না। আল্লাহর আইন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর যদি কেউ অভিভাবক মানে, পাপের দুয়ার থেকে পুণ্যের দুয়ারে পরিণত হয়ে যায় তার আমল, জীবনটা হয়ে যায় আগের। ওমর নবীর কল্লা কেটে গিয়েছিল, পরে হয়ে যায় ইসলামের খলিফা, হয়ে যায় আবু জেহেলের পুত্র ইকরামা। নবীর আঘাত করে, বাপের সাথে মিলে নবীকে নির্বাসনে পাঠিয়ে দেয়। পরে রাত জেগে জেগে চোখের পানি ফেলে কাঁদে, আর নবীর যুদ্ধের ময়দানে নবীর সাথী হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ যতদিন সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, ততদিন সে ছিল কাফেরদের সঙ্গী, বাতিলদের সঙ্গী, মুনাফিকদের সঙ্গী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় তখন আঘাত করে, তখন তার দাঁতটা ভেঙে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে জীবনটা চেঞ্জ হয়ে গেছে। এখন নবীর দলের কর্মী হয়ে, নবীর বিজয়ের মিছিলের সাথী হয়ে, নবীর যোদ্ধা হয়ে নবীর পক্ষে লড়াই করে। আগে ছিল আবু জেহেলের সঙ্গী, এখন হলো মুহাম্মাদের সঙ্গী। মাঝখানে শুধু একটাই স্লোগান সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইটার একটা ইমানদার। এইটা শুধু নিজে নামাজ পড়ে না, বউরেও পড়ায়, বাচ্চারাও পড়ায়। এইটা শুধু নিজেই সমাজ গড়ে না, সবাই নিয়ে গড়ায়। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অবশ্যই তোমাদের ভিতরে একটা দল থাকতেই হবে। একটা কি? একটা কি? একটা কি? হাইজলামি পাইছেন মিয়া, হাইজলামি পাইছেন মিয়া। আল্লাহ বলছে একটা দল থাকতেই হবে, যেই মানুষ ওই দলের লোকগুলোর সমাজটা পরিবর্তন করবে। ইয়া'মুরুনা বিল মা'রুফ, ন্যায়ের পথে তারা ডাকবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদের মানুষদের ভিতর থেকে বাছাই করা হয়েছে, বাছাই করা হয়েছে। হুয়া যে তাবাকুম, তোমাদেরকে বাছাই করা হয়েছে। তোমরা ইহুদিও না, খ্রিস্টানও না, নমশূদ্র না,
ব্রাহ্মণ্যবাদী না, তোমরা হলাম মুসলমান। তোমাদের বাছাই করা হয়েছে তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজে তোমরা ভালো কাজে তোমরা অর্ডার করবা, ভালো কাজে তোমরা অর্ডার করবা। একা করতে পারবা না বলে সংগঠিত হবা, দলে যুক্ত হবা, তারপরে ভালো কাজে অর্ডার করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ, যেখানে অসভ্যতা সেখানে প্রতিরোধ, যেখানে চাঁদাবাজি সেখানে প্রতিরোধ, যেখানে মাদকের আখড়া সেখানে প্রতিরোধ, যেখানে কিশোর গান সেখানে প্রতিরোধ, যেখানে ইফতিজিং সেখানে প্রতিরোধ, যেখানে হারাম অনুষ্ঠান সেখানে প্রতিরোধ, যেখানে পরকীয়া সেখানে প্রতিরোধ, যেখানে লুচ্চামি নষ্টামি বচ্চামি বেহায়াপনা বেলেল্লাপনা জুয়াখুরি মাতলামি বচ্চাতি হারামি বেঈমানি সেখানে প্রতিরোধ করতে একা পারবেন না। এই জন্য আল্লাহ বলছে একটা দলের ভিতরে থেকে কাজ করতেই হবে, ঠিক কিনা? কার কথা? আপনি যদি ন্যায়ের পক্ষে ডাক দেন, অন্যায়ের পক্ষের বৈশা ওই যে ওবায়দুল কাদের কাকু কয় না লজেন চুস খাবে, তারা তো ললিপপ ললিপপ টিট ফর ট্যাট, আপনি মারবেন তারাও মারবে। ওরা মরে গেলে ফকির কিচ্ছু নাই, ওরা মানুষের আইনের জন্য লড়ছে আর মরছে। ওই আল্লাহকে আমার দিনের জন্য আমি শহীদ চাই, আমার দিনের কর্মীদের ভিতরে আমি শহীদ চাই। ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আমি আল্লাহ ওই জাতীয় মুজাহিদ চাই যারা দুনিয়ার জীবনটাকে আখিরাতের বিনিময়ে বেচতে পারে। দিনের এই মুজাহিদরা আল্লাহর পথে আল্লাহর জন্য লড়তে পারে, ঠিক কিনা? দুনিয়ার সুযোগ সুবিধা আখিরাতের বিনিময়ে পাবো জান্নাত, পাবো জান্নাত, পাবে জান্নাত, পাবো জান্নাত। জান্নাতের জন্য দুনিয়া হারাম, চাকরি হারাম, ব্যবসা হারাম, জীবনটা ফেরি করব আল্লাহর জন্য, মরে যাব আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর বিধানের জন্য, আল্লাহর আইনের জন্য, রাসূলের আদর্শের জন্য, ইসলামের জন্য। জান যাবে গিয়েছে, 1 লক্ষ রাসূল গিয়েছে, অসংখ্য সাহাবী গিয়েছে, নবীর সাহাবী গিয়েছে, সারা পৃথিবীতে ইসলামী আন্দোলনের নেতারা গিয়েছে, কর্মীরা গিয়েছে, বাংলাদেশে 1 থেকে 11 জন নেতা গিয়েছে, হাজার হাজার কর্মী গিয়েছে। তারপরও দিনের পথ কোনোদিন থামবে না কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা যত সোজা করতে পারছেন, আসলে কিন্তু এত জিকির সোজা না। আর যত জিহ্বা দিয়ে বের করেন অর্থটাও এত জিহ্বা দিয়ে সোজা না। তুতি উকুলাহা কুল্লাহিনিন বিইذনি রাব্বিহা। কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ আমার আল্লাহ সূরা ইব্রাহিমের ভিতরে বলে দিয়েছেন। কালেমায়ে তাইয়্যিবা যারা জিকির করবা, কালেমা তাইয়্যিবার যারা স্বপ্ন দেখবা, কালেমা তাইয়্যিবা নিয়ে যারা চিন্তা ভাবনা করবা, আমি আল্লাহ জানাই দিলাম জীবনের সকল ক্ষেত্রে যেখানে তোমার হাত যায়, যেখানে তোমার চোখ যায়, যেখানে তোমার মুখ যায়, যেখানে তোমার পাও চলে, যেখানে তোমার নিঃশ্বাস চলে, যেখানে তোমার চিন্তা চলে, জীবনের সকল ক্ষেত্রে সকলভাবে সকল অবস্থায় সকল কেন্দ্রে একমাত্র আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না, ঠিক না?